এটা তৃণমূল সরকার নয়, এটা পিসি ভাইপো সরকার নেই, তাই মিথ্যা কথা বলবে। ঠিক আছে, আপনারা দেখছেন রিপোর্টার প্রেস। বর্তমানে আমরা নওদা ব্লকে আছি। আপনারা অবগত আছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগে জনকল্যাণ শিবির গড়ে উঠেছে এবং আছি বিজেপি সংখ্যালঘু মুর্শিদাবাদ সংগঠনের সভাপতি জিয়ারু সাহেবকে আপনারা অযথা হয়রান করে দিচ্ছেন, কখনো অনলাইনে বলছেন যোগ আসছে জনসাধারণের কথা যে আমরা মানুষকে হয়রান করিনি, হয়রান আমাদেরকে যে পিছনে যে সরকার ছিল, যে 11 সাল থেকে যে 2026 সাল অবধি যে সরকারটা ছিল, সেই সরকারটা হয়রানি করিয়েছে। কেননা আপনারা বলুন তো, যে একটা পুরুষের অ্যাকাউন্টে কখনো লক্ষ্মী ভাণ্ডার টাকা ঢোকে? আজকে সেই পুরুষের অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডার টাকা ঢুকেছে প্রচুর আমাদের পশ্চিমবঙ্গে। তাই আমরা সেটা ফার্স্টে মনে করেছিলাম যে আমরা এখানে থেকে আমাদের মুখ্যমন্ত্রীও বলেছিলেন যে আমরা লক্ষ্মী ভাণ্ডার যারা যারা পান তাদের সমস্ত ডিবিটি লিঙ্কের মাধ্যমে ট্রান্সফার করা হবে। তারপরে আমাদের মুখ্যমন্ত্রী দেখেছে ভেরিফিকেশন করে যে এক মহিলার অ্যাকাউন্টে যে টাকাটা যাবে সেই টাকাটা দেখা যাচ্ছে পুরুষের অ্যাকাউন্টে যাচ্ছে। তাহলে দেখেন, একটা মহিলার টাকা পুরুষের অ্যাকাউন্টে যাবে, সেটা কি কখনো ঠিক হবে? সেটা ঠিক হবে? কখনো ঠিক হবে না। তাই আমাদের মুখ্যমন্ত্রী ভেবেছে টোটাল দেখে যাচাই করে সঠিক যে মহিলাদের অন্নপূর্ণা যোজনা, যে মহিলাদের টাকা, মহিলাদের উন্নতির স্বার্থে, তাই আমরা যাচাই করে দেখেছি যে পুরুষের মহিলা অ্যাকাউন্টে টাকা দেওয়া যাবে না, মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া যাবে। রাজ্য সরকারের এবং কেন্দ্র সরকারের প্রায় 55টি প্রকল্পের কাজ হওয়ার কথা, কিন্তু অভিযোগ জানাচ্ছেন অনেকে যে বার্ধক্য ভাতা পাচ্ছি না। এখানে হয়রানি হওয়ার কিছু নেই। আমাদের মুখ্যমন্ত্রী যেটা কমিটমেন্ট করেছে সেটা 100% পূর্ণ হবে, এটা সন্দেহ কোনো কারণ নেই। এটা তৃণমূল সরকার নয়, এটা পিসি ভাইপো সরকার নেই, তাই মিথ্যা কথা বলবে। ঠিক আছে, আমাদের মুখ্যমন্ত্রী ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী, এটা কোনো কোম্পানি লিমিটেড মুখ্যমন্ত্রী নয়, এটা বৃহত্তম একটা দল ভারতীয় জনতা পার্টি। আমাদের ভারতীয় প্রধানমন্ত্রীজি, আমাদের মুখ্যমন্ত্রী যেটা বলেছে সেই সম্পূর্ণ কাজটা হবে। যে প্রকল্পের ফর্মগুলো পাওয়া যাচ্ছে না, আগামী দিনে কি সেগুলো পাবে? 100% পাবে। আমি তো আপনাকে বললামই যে আমাদের মুখ্যমন্ত্রী যেটা কমিটমেন্ট করেছেন সেটা পাবেন। দেখেন, আজকে অনেকে জানেই না আজকে যে আমাদের কি ফর্ম ছাড়া হচ্ছে। আমাদের যে রাজ্য সরকারের আর আমাদের কেন্দ্র সরকারের এর আগে আয়ুষ্মান ভারত লাগু হতে দেয়নি, কেননা মমতা ব্যানার্জি রাজনীতিতে ক্ষতি হবে। কিন্তু দেখেন, আমরা রাজনীতিতে ক্ষতি হবে সেটা পশ্চিমবঙ্গের মানুষ চাই না। পশ্চিমবঙ্গের মানুষ চাই যাতে ভালো থাকবো, তাই আজকে আয়ুষ্মান ভারত আমরা লাগু করেছি। কেন্দ্র আর রাজ্য উদ্যোগে কেন্দ্র থেকে যে সমস্ত প্রকল্প নিয়ে আসছে আমাদের মুখ্যমন্ত্রী, তাতে সব সম্প্রদায়ের লোক, সব জাতির লোক, সমস্ত সবাই কিছু পাবে। আমরা কথা বললাম মুর্শিদাবাদ জেলার জেনারেল সেক্রেটারি জিয়াউবের সঙ্গে। তিনি জানাচ্ছেন যে আগামী দিনে যেমন বার্ধক্য ভাতা, যুবশক্তি, সেই ফর্মগুলো আজকে যেমন পাচ্ছেন না, কিন্তু তিনি আশাবাদী আগামী দিনে এই প্রকল্পের ফর্মগুলো দেওয়া হবে এবং যে প্রকল্পের প্রতিশ্রুতি দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, সেই প্রতিশ্রুতি মতো বাস্তবায়িত হবে, তিনি আশাবাদী। ধন্যবাদ।